নমস্কার, লাইফ ইন মোশনে আপনাদের স্বাগত। আজকে আমি একটু এসেছি কৃষ্ণনগরে। এখানে আমার মাসি শাশুড়ির বাড়ি। তা আমরা একটু জাস্ট এই ছোট্ট উইকেন্ড, যেটা ওই গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে আর সানডে মিলিয়ে পড়েছে, তো অনেকটা ছুটি যেহেতু ওই জন্য এসেছি। এটা আমার সম্পর্কে ভাগ্নি হয় আমার ওর নাম প্রযুক্তা। তো ও আমাদের গাইড, আজকে আমাদের কৃষ্ণনগরে ও নিয়ে বেরিয়েছে। আগে আমরা কৃষ্ণনগর ক্যাথেড্রালে গেছিলাম, আর এখন এসছি আমরা জলঙ্গি নদীর ধারে। এই সেই বিখ্যাত জলঙ্গি নদী, যেটা নিয়ে জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা রয়েছে, গান হয়েছে যেটা পরবর্তী ক্ষেত্রে। তো দেখুন, আমি ক্যাথেড্রালের ছবিও আর ভিডিও এখানে ট্যাগ করে দেব। আর আপাতত এখন আমরা নদীর ধারে এসেছি, তো নদীর ধারটা দেখুন। আমি একটা লং শট নিয়েছি, সেটাও দেখুন, আর ক্লোজ শটও দেখাচ্ছি। এনজয় করুন। আগে থেকে একটু ছোট হয়ে গেছে, আর একটু মানে পানায় ভর্তিও হয়ে গেছে, প্লাস হালকা একটু অপরিষ্কারও হয়ে গেছে, বাট স্টিল জলঙ্গি নদী হচ্ছে একটা বড় নস্টালজিয়া ফর বেঙ্গলিজ, বাঙালিদের জন্য। এখন আমরা ঢুকছি জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই পার্কটিতে। আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর। আর ফোয়ারা এদিকে ভীষণ সুন্দর করে সাজানো, উইংস লাগানো আছে। অবভিয়াসলি এটা রমণীদের ছবি তোলার তীর্থ। খুবই সুন্দর। আমরা এখন একটু ঘুরবো এই পার্কটাতে। ভারতচন্দ্র রায় গুণাকর স্মৃতি উদ্যান, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অবভিয়াসলি একটি বিখ্যাত কবিতার লাইন, এটা কে না জানে, যে না জানে তাকে কিছু বলার নেই। এখান থেকে জলঙ্গি নদী খুব সুন্দর দেখা যাচ্ছে, ছোট ছোট ল্যাম্পসের মধ্যে লাইট জ্বলছে, আর ভীষণ ভালো লাগছে। আমরা একটু শিশু উদ্যানের দিকে যাব। এই সিঁড়ির পথ দিয়ে নেবে। এই মহাশয় আমাদেরকে ফলো করা শুরু করেছেন, জানি না কেন। আমার হাজব্যান্ড সৌম্যজিৎ হচ্ছে ডগ লাভার, আর আমি এটা খুব লক্ষ্য করেছি, ও যেখানেই যায় ডগিজরা ওর পেছন পেছন চলতে শুরু করে। মানে সেখানে যদি কোনো ডগি থাকে, সে ওর পেছন পেছন যাবে। এই যে মিস্টার ডগ লাভার। এখানে শিশু উদ্যান, বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা করা আছে, স্লিপের ব্যবস্থা করা আছে, সুন্দর সাজানো, বেশ এনজয়েবল। কৃষ্ণনগরে এলে অবশ্যই জলঙ্গির তীরে তো আসবেনই, এটা আসতে ভুলবেন না। আর জলঙ্গির তীরে এলে এই পার্কেও একটু ঢুকে দেখবেন, ভালো লাগবে বেশ মনটা। এই ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে বলেছিলাম কৃষ্ণনগর ক্যাথেড্রালটা দেখাবো। তা এখানেই আপনারা দেখতে পাবেন কৃষ্ণনগর ক্যাথেড্রাল। ভেতরে মানে চার্চের ভেতরে কিন্তু এখানে ফটোগ্রাফি একদমই অ্যালাউড নয়। তো চার্চ প্রাঙ্গণে যতটুকু আমরা দেখতে পেয়েছি ততটুকুই আপনাদেরকে দেখাতে পারবো। হ্যালো, ডে 2। এই হচ্ছে আমার বন্ধু আর আমার হাজব্যান্ড সৌম্যজিৎ। আমরা তিনজনে মিলে কৃষ্ণনগর ঘুরছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘূর্ণির পথে। আজকে এখন আমরা ঘূর্ণি যাচ্ছি, ঘূর্ণির মাটির পুতুল আমরা দেখার জন্য। তারপরে যাব এখানে কৃষ্ণনগরের বিশ্ববিখ্যাত বারোদোল মেলা। তো চলো লেটস স্টার্ট। ঘূর্ণি বিশ্ববিখ্যাত মাটির পুতুলের জন্য এবং ক্লে ওয়ার্কসের জন্য। তো এই হচ্ছে ঘূর্ণির মোড়। মানে আমরা এই সাইড থেকে যে হাইওয়ে আছে, হাইওয়ে থেকে এই দিকে ঢুকলে আমরা ঘূর্ণির দিকে ঢুকি।
আর এই সাইডে দেখতে পাচ্ছেন প্রথমে শুরু হয়ে যাচ্ছে মাটির পুতুল, কিছু কিছু স্ট্যাচুয়েটস করা আছে। প্লাস আপনাদেরকে দেখাই, এখানে সামনে দোকান রয়েছে প্রচুর। এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো, এগুলো সব ক্লে ওয়ার্কসের দোকান। আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে। যে লেখা আছে এখানে ঘূর্ণি টাউন আউটপোস্ট। তো আমরা ঘূর্ণিতেই ঢুকছি, পুরো এরিয়াটাই ঘূর্ণি। এবং ঘূর্ণি ক্লে টয় মেকিং সেন্টার। এখানে সব ক্লে ওয়ার্কশপসগুলো রয়েছে। সামনে একটু জুম করলে দেখা যাচ্ছে কৃষ্ণনগর ক্লে ওয়ার্ক। তো আমরা এই দোকানে ঢুকবো, চলুন ঢুকে দেখি। আমরা সামনে থেকে এই দোকানটিতে ঢুকছি। আগের দোকানটিতে জানি না আপনারা লক্ষ্য করেছেন কি না, লেখা ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। তো এখানে প্রচুর শিল্পীরা এমন আছেন যারা এই পুতুল তৈরি করে এই কৃতিত্বের জন্য যথেষ্ট পুরস্কার প্রাপ্তি ঘটেছে তাদের। আচ্ছা আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা তৎকালীন প্রাইম মিনিস্টার মনমোহন সিংকেই দেখতে পাচ্ছি এবং শিল্পী পুরস্কার প্রাপ্ত। বিভিন্ন বিখ্যাত লোকের মূর্তি, তার শিল্পকলার যথেষ্ট পরিমাণে স্বীকৃত। তো এই হচ্ছে সে আমাদের শিল্পীর অ্যাকচুয়াল ছবি, এবং ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচুয়েট আছে। এবং ওনার এই শিল্পকলায় ভীষণ অভিভূত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে একটা চিঠি লিখেছিলেন। এটা পার্সোনালি অ্যাকচুয়ালি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যান্ড রাইটিং ও ওনারই লেখা। এটাকে বড় করে এখানে বাঁধিয়ে রাখা হয়েছে। আমরা কয়েকটা জিনিস কিনলাম, একটু একটা হার কিনলাম, হারের সেট, আর এবং শিব ঠাকুরের একটা মূর্তি কিনলাম আমার মায়ের জন্য। আমার মা ভীষণ শিবের ভক্ত, আমি নিয়ে যাও। প্লাস আমার বরের একটি খুব সুন্দর মাস্টারপিস পছন্দ হয়েছে এবং সেটা উনি কিনছেন। আমি আপনাকে একটু দেখাই, এই যে এখানে রাখা আছে। ফিনিশিংটা দেখুন, দারুণ, জাস্ট দারুণ। দোকানটা ঘুরতে ঘুরতে যখন দেখছিলাম এবং বিভিন্ন ধরনের পুতুল, দেবদেবীর মূর্তি দেখতে দেখতে এত ভালো লাগছিল, আর ভাবছিলাম ওখানে উপস্থিত শিল্পীদের হাতের কি জাদু, কি না শিল্পকলার নিদর্শন তাদের, এত সুন্দর সৃষ্টি। আহা, বিধাতার কি সৃষ্টি, এবং বিধাতার তৈরি করা মানুষ সেও কত কি সৃষ্টি করতে পারে। সত্যি মনটা বড়ই আনন্দ লাগছিল। হ্যালো, আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা। আমরা ঘুগনি থেকে উঠতে পারি, ঘুগনি থেকে ফেরার পর একটু বাড়িতে রেস্ট নিলাম, তারপরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এখন বারোডোল মেলা দেখতে। তো এখন মেলায় যাচ্ছি, আমার সঙ্গে চলুন। আমরা নেমে পড়েছি টোটো থেকে, পৌঁছে গেছি আমরা বারোডোল মেলায়। আপনাদেরকে দেখাই এন্ট্রান্সটা। এই বারোদোল মেলা কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলা এবং দীর্ঘকালের প্রাচীন ও বিশাল মেলা হিসেবে এর প্রসিদ্ধি আছে। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই বারোদোল মেলা। কৃষ্ণনগরে লোকশ্রুতি প্রচলিত যে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক, তবে এই সম্পর্কে কোনো পাথুরে প্রমাণ পাওয়া যায় না। এবার আসি নামকরণে। এই মেলার নামকরণ বারোদোল কেন, এ নিয়ে অনেকগুলি মত আছে। কারো কারো মতে দোল পূর্ণিমার 12 দিন পরে এই মেলা উদযাপিত হয়, তাই এর নাম বারোদোল।
আবার কেউ কেউ বলে যে কৃষ্ণনগরের বিভিন্ন স্থানে উপস্থিত 12টি কৃষ্ণের বিগ্রহগুলিকে এই দিন একসঙ্গে পূজার্চনা করা হতো কোনো এক সময়, আর সেই উপলক্ষে এই মেলাটিও হতো, তাই এর নাম বারোদোল মেলা। এবার কোনটা ঠিক কোনটা ভুল সে তো ভাই আমি জানি না, তবে বারোদোল মেলা কিন্তু ভীষণ মজার। শুধু আলু কাবলি, ফুচকা, কানের দুল এইটুকুই না, বড় বড় কোম্পানির ছোট ছোট স্টলও এখানে রয়েছে। আমরা এখন ঘুরছি বারোদোল মেলায়। মেলা বিশাল বড়, লিটারালি বিশাল বড় একটা মেলা, বিশাল বড় মাঠ জুড়ে। এবং আমার পেছনে হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। আমি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। এই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, এটি হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির একদম এন্ট্রেন্স গেট, সিংহদ্বার। এখন অবশ্যই এটা ক্লোজ থাকে, দুর্গাপুজোর সময় খোলা হয়। বারোদোল মেলায় ঘুরতে এলে হাতে সময় নিয়ে আসতে হবে, বিকজ ইটস ভেরি বিগ, ইটস টু বিগ। আর মানে আপনাকে সত্যি সব কিছু এনজয় করতে গেলে, প্রত্যেকটা স্টল ঘুরে দেখতে গেলে, এখানে শুধুমাত্র মানে টিপিক্যাল যে মেলার এই সব জিনিসপত্র, চুড়ি, কানের দুল, ফুচকা, আলু কাবলি এসব তো আছেই, তার সঙ্গে আমি মানে কুচিনা, গোদরেজ এসব বড় বড় কোম্পানিরও এখানে ছোটো ছোটো স্টল দিয়েছে তারা। সেখানে চিমনি, ওয়াটার ফিল্টার সবই পাওয়া যাচ্ছে, মানে ইটস ওয়ান্ডারফুল। তো এখানে এলে, আর এই সময়টায় এলে, বারোদোল মেলা যদি চলে, অবশ্যই আসবেন। ইটস আ 1 month সম্ভবত, মানে ইটস আ মান্থ লং সেলিব্রেশন ওভার হিয়ার। সো দিস ইজ দ্য কৃষ্ণনগর বারোদোল মেলা ফর ইউ। এরপরে যাবো আমরা খেতে মাদার্স হাটে। কৃষ্ণনগরে এলে মাদার্স হাট রেস্টুরেন্টে খেতে ভুলবেন না। ব্যাপারটা খুব ইউনিক। ইটস এ ভেরি ইউনিক কনসেপ্ট দ্যাট এনকারেজেস অ্যান্ড এম্পাওয়ার্স উইমেন। ফ্রম দ্য নেম ইটসেলফ, মাদার্স হাট, মায়ের হাট। মা অর্থাৎ শুধু মা নয়, এন্টায়ার নারী জাতিকেই বোঝাচ্ছে। এখানে ওয়ার্কার্স, ওয়েটার্স সবাই নারী, ম্যাক্সিমাম। হ্যাঁ, অবশ্যই পুরুষ কাউন্টার পার্টস রয়েছেন ফর হেল্প, বাট ম্যাক্সিমামটাই নারীরা কন্ট্রোল করছেন। শুধু ফুডই নয়, আমরা এখন ঢুকে পড়েছি, জানি না কতটা শোনা যাচ্ছে, প্রচন্ড এখানে ফুললি প্যাক। সবটাই কৃষ্ণনগরের ভীষণ ভীষণ বিখ্যাত মাদার্স হাট। এখানে মেয়েরা সব কিছু করে, মেয়েরা সার্ভ করে। বাইরে প্রচুর দোকান আছে যেখানে কানের দুল বা বিভিন্ন ধরনের মানে আর্টিকেলস বিক্রি হচ্ছে, সব কিছুই মেয়েদের দ্বারা তৈরি এবং মেয়েরাই বিক্রি করছে। সো ইটস এ কাইন্ড অফ উইমেন এম্পাওয়ারমেন্ট দে ওয়ান্ট টু শো ওভার হিয়ার। এখানে সবকিছু ম্যাক্সিমাম মহিলারা করছে, অবভিয়াসলি পুরুষরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েটার একজন হেল্প করলেন, উনি পুরুষ, কিন্তু ম্যাক্সিমামটাই মহিলারা। এবং এখানে একটা রোবট আছে যার নাম অনন্যা। হ্যাঁ, ও আবার ফুড সার্ভ করে। তো এই যে রোবট দেখাচ্ছি, এই যে এই রোবটটির নাম অনন্যা এবং ও ফুড সার্ভ করে মাদার্স হাটে। রোবট ওয়েটার আরো অনেকগুলো আছে এখানে পাশাপাশি।
দি কেমন লাগছে? কেমন লাগছে? পুচকি একটু হাই বলে দাও। সো অল ইন অল ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আর ভেতরটা যে এতটা স্পেশিয়াস এবং এতটা সুন্দর আমি এক্সপেক্টই করিনি। সো আমরা এখন অর্ডার দেবো, সেই নিয়ে আলোচনা চলছে। খাওয়া দাওয়া শেষ করি, পরে কথা হবে। হ্যালো, we are back from Krishnanagar and we are back to Kolkata and back to our same old life. It was a wonderful, wonderful stay at Krishnanagar, especially because we were not staying in a hotel. Uh, we were staying in a family member's house. খুব লং ডিস্টেন্স ফ্যামিলি মেম্বার নয়, তারা খুবই ক্লোজ আমাদের আর আমার মাসি শাশুড়ি হন সম্পর্কে। It was a wonderful time that we had over there. আমাদের কোনো কোনো কিছুতে কোনো অসুবিধা হয়নি। একটা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা ছিলাম। তারপরে নিজের ভাগ্নিকে নিয়ে আমরা ঘুরেছি। আমি ওকে অনেকবার বোনঝি, ভাইঝি, আই ডোন্ট নো হোয়াট অনেক কিছু বলেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট বিকজ এই সম্পর্কের নামগুলো আমার কাছে মাঝে মাঝে একটু কনফিউজিং লাগে। বেসিক্যালি প্রযুক্তা, যেই মেয়েটি আমাদের সঙ্গে ঘুরছিল, ও আমাদের গাইড ছিল, ও আমাদের ভাগ্নি হয়। তো শি ওয়াজ গ্রেট, শি ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড শি ওয়াজ ভেরি মাচ এনথুজিয়াস্টিক। ও কনস্ট্যান্টলি মানে আমাদের সঙ্গে সাথ দিয়ে গেছে। তো আমরা ঘূর্ণিতে যখন গেছিলাম, ঘূর্ণি থেকে কয়েকটা জিনিস কিনেছি। আমি আমার মায়ের জন্য একটা শিবের মূর্তি কিনেছি, যেটা আমি দেখাতে পারছি না যেহেতু দেওয়া হয়ে গেছে মাকে। আর আমি কোনো ছবি তুলতে ভুলে গেছি। আমার শাশুড়ি মায়ের জন্য আমি একটা হার কিনেছিলাম, এটা মাটির কাজ করায়। আর উনি একটু সাজগোজ করতে যেহেতু ভালোবাসেন, নানা রকম শাড়ি দিয়ে নানা রকম হারের কম্বিনেশন এগুলো পরতে ভালোবাসেন। তো আমার ভালো লাগে ওনাকে দিতে, মানে যে সাজতে ভালোবাসে তাকে তাকে দিতে ভালো লাগে সাজের জিনিস। সে সাজবেই আমরা জানি যেহেতু। আর তারপরে এটা আমার কর্তা কিনেছে বেসিক্যালি, ওনার খুব পছন্দ হয়েছে। জিনিসটা বিশাল বড়। ইট ইজ শিব পার্বতী স্ট্যাচুয়েট। এবং আমি বলবো যে ক্যামেরায় খুব একটা সুন্দর ধরা পড়ছে না। এটা সামনে থেকে ইটস ইটস অ্যামেজিং। মানে দুজনের লুকটা খুব অসাধারণ। আর আমরা শিব পার্বতীকে তো একদম আইডিয়াল কাপল হিসেবে দেখি না, মানে লাভ স্টোরি বলতে বা কাপল লাভ স্টোরি, প্রেম কাহিনী বলতে, একদম ডিভাইন প্রেম কাহিনী, বেস্ট প্রেম কাহিনী বলতে আমরা শিব পার্বতীরই বুঝি। মানে সেটা এই মূর্তিতে এত সুন্দর ফুটে উঠেছে। দ্য লাভ দ্যাট দে শেয়ার, দ্য কম্প্যানিয়নশিপ দ্যাট দে শেয়ার, বোথ অফ দেম শেয়ার, খুব সুন্দর। এবং আমার বরের ওই জন্য, আমার হাজব্যান্ড সৌম্যজিতের ওই জন্য জিনিসটা খুব পছন্দ হয়েছে, পশ্চার এবং লুক, চোখের ভাষা। সো আপনারাও যান যদি কোনোদিনও পারেন। কৃষ্ণনগর খুব কমনলি ভিজিটেড প্লেস, এমন কিছু মানে কেউ যায়নি এরকম ব্যাপার নয়। বাট স্টিল দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম ওভার দেয়ার অ্যান্ড মানে এত ঘোরা বেড়ানো। তো ইট ওয়াজ এ লাভলি টাইম দ্যাট আই হ্যাড। আর ঘূর্ণিতে এতক্ষণ ধরে আমি অবভিয়াসলি আমি কোনো ঘুরিনি। এত সুন্দর সুন্দর মানে স্ট্যাচু, বড় বড়, ছোট ছোট মাটির কাজ, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আর আমরা মানে লোভ সামলাতে না পেরে কিনেও ফেলেছি ওই জন্য। সো আই হোপ ইউ লাইক দিস শর্ট ট্রিপ ভিডিও অফ মাইন। কোনো বড় জায়গায় এখনও যাওয়া হয়নি, গেলে অবশ্যই আপনাদেরকে আরেকটি ব্লগ আমি উপহার দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।